জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত অখণ্ড সংহিতার ষোড়শখণ্ড হইতে পাঠ। সাধনে একনিষ্ঠা ও বহুদেববাদ। কুমিল্লা জেলা অন্তর্গত রহিমপুর নিবাসিনী জনৈকা পত্র লেখিকার পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, লক্ষ্মী, কালী, ভগবতী, সরস্বতী প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে এবং ভিন্ন ভিন্ন মূর্তিতে ভগবানকে পূজা করিবার বা অঞ্জলি দিবার তোমাদের কোনো প্রয়োজন নাই। তোমরা এমন এক মহামন্ত্রের সাধনা করিতেছ, যাহার ভেতরে লক্ষ্মী, কালী প্রভৃতি সকলেই আছেন। সকলেরই নাম যাহার ভেতরে লুকাইয়া রহিয়াছে। একটি জিনিসের ভেতরে নিজেকে অর্পণ করিলে যখন সকলেরই পূজা হইতে পারে, তখন কেন তোমরা শত শত দেবতার পূজায় মত্ত হইয়া নিজেদের ধ্যান ও মনের একতানতা নষ্ট করিবে? 12 মাসে 13 দেবতার পূজা না করিয়া 12 মাসে 12 বার একটি অখণ্ড বিগ্রহে ওঙ্কারের পূজা করো। 365 দিনে 365 জন দেবতার চরণে মাথা না খুঁড়িয়া 365 দিন 365 বার একমাত্র অখণ্ড বিগ্রহের চরণে মাথা নত করো। একটি দিনে 3 বেলা 3 জন দেবতার 3 মূর্তি ধ্যান ও 3 রকমের পূজা না করিয়া একই দিনে 3 বার একমাত্র অখণ্ড বিগ্রহের ধ্যান করো। অখণ্ড মন্ত্রের জপ করো। অখণ্ড সাধনায় নিমগ্ন হও। নিজের অভ্যাসকে কেন তোমরা বারংবার 12 দিকে পরিচালিত করিয়া বিগড়াইয়া দিবে? অভ্যাসকে খাঁটি রাখো এবং একনিষ্ঠ করো। একটি বস্তুর মধ্যে সব কিছু আছে। ইহাই তোমার সর্বস্ব ধন, ইহাই তোমার পরম রত্ন, ইহাই তোমার জীবনের পরমা অবলম্বন, ইহাই তোমার প্রাণীর প্রাণ, আত্মার আত্মা। একথা জানিয়া সমালোচকদের সুতীব্র সমালোচনার প্রতি একেবারে উদাসীন হও। কানে তোলা দাও। শুধু কানে তোলা দিলেই চলিবে না, পিঠেও কুলা বাঁধিতে হইবে। কেননা তোমার একনিষ্ঠা দেখিয়া, সাধন পিপাসার একমুখিনী গতির দৃঢ়তা দেখিয়া তোমাকে কেহ উৎপীড়ন করিতে পারে। সুতরাং সেই উৎপীড়নকে অগ্রাহ্য করিবার জন্য তীব্র সংকল্প পোষণ করো। বহু দেববাদ তোমাদিগকে মিলিত হইতে বাধা দিতেছে। তোমাদের ঐক্য, সঙ্গবদ্ধতা, পারস্পরিক সমপ্রেমতা, অঙ্গাঙ্গীভাবে এবং একের প্রতি অপরের পরম মমত্ব বোধকে বিনাশ করিয়াছে। যে যাহা বলিবার বলুক, কর্ণপাত করিও না। নিজের মতে দৃঢ় থাকিয়া সাধন মার্গে একনিষ্ঠাকে সর্বাপেক্ষা প্রধান আবশ্যকতা বলিয়া স্বীকার করিয়া লও। অবশ্য যাহারা বহু দেবতার পূজা করে, তাহাদের তোমরা শান্তি ভঙ্গ করিও না। কায়িক, বাচিক এবং মানসিক কোনো প্রকারে তাহাদের উদ্বেগের কারণ হইও না। কোনো রূপে তাদের মনে ক্লেশ উৎপাদন করিও না। কিন্তু নিজের ইষ্টের প্রতি নিষ্ঠা রাখো অব্যভিচারিণী। স্বপ্নেও কখনো অন্য মন্ত্র, অন্য বিগ্রহ বা অন্য সাধনা বিষয় কল্পনা করিবে না। হরি ওম। জয় গুরু।